গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে যদি এরকম একটা ঢ্যাঁড়সের রেসিপি থাকে তাহলে বন্ধুরা আর কিছুই লাগবে না, জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমি চলে এলাম তোমাদের জন্য ঢ্যাঁড়সের একটা মুখরোচক রেসিপি নিয়ে। ঢ্যাঁড়সের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 400 থেকে 500 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সেগুলো আমি 3 ভাগ করে কেটে নেব, আর যেগুলো একটু ছোট সেগুলো আমি 2 ভাগ করে কেটে নেব। যে ঢ্যাঁড়সগুলো ছোট আছে সেগুলোও কেটে নিচ্ছি 2 ভাগ করে, কারণ ঢ্যাঁড়সের মধ্যে পোকা থাকে। আর ঢ্যাঁড়সগুলোকে আমি আগে জল দিয়ে ধুয়ে ভালো করে সুতির কাপড়ে পুছে নিয়েছি, কিংবা হাওয়াতে শুকিয়ে নিলেও হবে, যাতে করে জলটা যেন না থাকে। ঢ্যাঁড়স কাটার সময় যদি জল থাকে তাহলে ঢ্যাঁড়সের যে আঠালো আর পিচ্ছিল ভাবটা থাকে সেটা থেকে যায়। দেখো বন্ধুরা, সমস্ত ঢ্যাঁড়সগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি খুব অল্প পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো করে বা ভুজিয়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ আর 1 চিমটে নুন। নুন এবং হলুদ দিয়ে ডিমের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, ডিম আমি খুব ভালো করে ঝুড়ো করে ভেজে নিয়েছি বা ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে আমি খুব বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। লো ফ্লেমে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হলুদ। নুন এবং হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ কালো জিরে আর 1/2 চা চামচ সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গ্রেট করা রসুন। রসুন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা আদা। আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি। দেখো পেঁয়াজ রসুন এবং আদা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে নেব। লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার ফলে দেখো টমেটোগুলো একদমই গলে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি।
মশলাটা যাতে পুড়ে না যায় এবং খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে নিয়েছি। এখন আমি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। দেখো বন্ধুরা, মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। আমি যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি খুব ছোট দানার মুগ ডাল নিয়েছি, আর এই বাটিটার হাফ বাটি মুগ ডাল আমি নিয়ে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর ফলে মুগ ডালটা কিন্তু হাফ বাটি থেকে 1 বাটি হয়ে গেছে, কারণ মুগ ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এখন আমি ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে তারপর আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঢ্যাঁড়স এবং মুগ ডাল মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি লো ফ্লেম রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব। লো ফ্লেমে আমি 2 মিনিট মতো ঢ্যাঁড়স এবং মুগ ডাল মশলার সাথে ঢাকা দিয়ে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে ঢ্যাঁড়সের এই মুখরোচক রেসিপিটা বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ঢ্যাঁড়স এবং মুগ ডাল খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুনটা বুঝে দিতে হবে, কারণ আমি ঢ্যাঁড়স ভেজে নেওয়ার সময় অল্প একটু নুন দিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি নুন এবং চিনি ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 6 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢ্যাঁড়স এবং মুগ ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা খুব একটা ঝোল মতো হবে না, একটু মাখো মাখো হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমি নিয়েছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা আমি হাফ চামচ মতো দিয়ে দেব। আর ম্যাগি মশলা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তোমরা জানো ম্যাগি মশলার একটা আলাদা টেস্ট আছে। ম্যাগি মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ম্যাগি মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে ডিমটা আগে ভেজে রেখেছিলাম ঝুড়ো করে, সেটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল, গরম মশলা এবং ম্যাগি মশলা আর এই ঝুড়ো করে ডিম ভাজা দিয়ে ঢ্যাঁড়সের এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা একবার অন্তত এরকমভাবে ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। ডিমও আমি খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের চটপটা রেসিপি। প্লিজ বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।